এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আলহামদুলিল্লাহ মার্কিন পাইলটকে ধরে ফেলেছে ইরানি বাহিনী। আমেরিকার সম্মানে আরেক আঘাত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবার আর লুকোছাপা নয়, খোদ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স, নিউ ইয়র্ক টাইমসের মতো নামজাদা গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর যুদ্ধ বিমান শেষ করে দিয়েছে ইরান। ইরান বলছে ধ্বংস হওয়া যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের গর্বের ধন F-35, তবে কোন কোন সূত্র বলছে সেটা F-22। সে যাই হোক, সারা পৃথিবীর কেউ যুক্তরাষ্ট্রের এইসব চোখের মণিতে আঘাত হানার সাহস পায়নি, কিন্তু ইরান যেন অন্য ধাতুতে গড়া। যুদ্ধের 35তম দিনে ইরানে মার্কিন F-35 হারানোর খবরে রীতিমতো চমকে গেছে বিশ্ব, আর এই ঘটনায় যুদ্ধ চলে গেল এক অন্য মাত্রায়। এদিকে গভীর অন্ধকারে ডুবেছে ইসরায়েল, নিভে গেছে ইসরায়েলের প্রাণপ্রদীপ, কাঁপছে মোসাদ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ট্রাম্প খুব গর্ব করে বলতো যে 13,000 স্থাপনা তারা হামলা করেছে, আরো 3,000 বাকি আছে, কিন্তু পরপর 2টা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। প্রথমটার কথা স্বীকার করছে, ওইটার পাইলটদেরকে উদ্ধার করতে যেয়ে আরো যে হেলিকপ্টার, সেটাও ধ্বংসের মুখে পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে নিরাপদে অবতরণ করতে পারছে, একজন ক্রুকে বা পাইলটকে নিয়ে আসতে পারছে তাদের দেশে। ইরানে মাটিতে বা ভূখণ্ডে সীমানার মধ্যে ঢুকলে কি পরিণতি হয় ট্রাম্প এখন টের পাচ্ছে। এদিকে যেভাবে হঠাৎ করেই একের পর এক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করছে ইরান, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দর্শক, টান টান উত্তেজনা যে যেদিক থেকে পারছে লাঠি সোটা হাতে আপনার ছুটে যাচ্ছে বনে বাদারে। টার্গেট একটা, যদি মিল্লা যায়। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একজন মার্কিন পাইলট, তার মাথার মূল্য জিন্দা অথবা মুর্দা $60 লক্ষ। বাঙালি যারা আছেন ঝাঁপাই পড়েন ইরানের পথে প্রান্তরে বনে ঘাটে, কোথায় আছে মার্কিন সেই ক্যাপ্টেন বা পাইলট যার মাথার মূল্য ইরান সরকারের ঘোষণা দিয়েছে তাকে যদি কোনো ইরানের নাগরিক তাকে জিন্দা অথবা মুর্দা ইরান সরকারের কাছে হাতে তুলে দিতে পারে, তাহলে তাকে $60,000 দেওয়া হবে। এদিকে ইরানের সম্মতিতে হরমুজ প্রণালী অতিক্রম করছে যেসব দেশের জাহাজ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার ইরানে প্রবেশ করল মার্কিন বাহিনী, আর এতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত নতুন ও বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। প্রায় 1 মাস ধরে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় সীমাবদ্ধ থাকা যুদ্ধ এখন সরাসরি স্থল সংঘর্ষে রূপ নিয়েছে। শুক্রবার দক্ষিণ ইরানে একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারে মার্কিন স্পেশাল ফোর্স সরাসরি ইরানের ভূখণ্ডে প্রবেশ করে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের টানটান উত্তেজনার মাঝে ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। মার্কিন যুদ্ধ বিমানের পাইলটকে ইরানি বাহিনী নিজেদের হেফাজতে নিয়েছে বলেও খবর ছড়িয়ে পড়েছে। যদিও মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, তবে ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি সহ বেশ কিছু গণমাধ্যম বলছে, দেশটির দক্ষিণাঞ্চলে আমেরিকার একটি F-15E যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরানের শক্তিশালী বিশেষ বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড IRGC। দাবি করা হচ্ছে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন, তবে তিনি ইরানি ভূখণ্ডের ভেতরেই অবতরণ করায় তাকে বন্দী করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধ্বস্ত বিমানের ইজেকশন সিটের কিছু ছবি ছড়িয়ে পড়েছে। বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধ বিমানে থাকা পাইলটের বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া যাচ্ছে। কিছু সূত্র বলছে তিনি সরাসরি ইরানি বাহিনীর হাতে আটক হয়েছেন, আবার কিছু সূত্রের দাবি মার্কিন বাহিনী সীমান্তের কাছে একটি উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করছে, কারণ তাদের বিশ্বাস পাইলট এখনও জীবিত এবং আত্মগোপন করে আছেন। বিভিন্ন রকম তথ্য সামনে আসার বিষয়টি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। এক বিবৃতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বলছে, তারা মধ্য ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তাদের দাবি অনুযায়ী যুদ্ধ বিমানটি একটি মার্কিন স্কোয়াড্রনের অংশ ছিল। এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তবে এই দাবির সপক্ষেও এখনো কোনো প্রমাণ দিতে পারেনি IRGC। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইরানের ওপর ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদি একজন মার্কিন পাইলট বন্দী হওয়ার খবর সত্যি প্রমাণিত হয়, তাহলে তার যুদ্ধের গতি প্রকৃতি আমূল বদলে দিতে পারে। বিষয়টি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপের পথ প্রশস্ত করতে পারে। বিশ্ব এখন অধীর আগ্রহে পরিস্থিতির উপর নজর রাখছে। ইসরায়েলের আকাশ দখলে নিয়ে ক্ষেপণাস্ত্রের খেলায় মেতেছে ইরান। এই মিসাইলের আঘাতে নিভে গেছে ইসরায়েলের প্রাণপ্রদীপ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকারে ডুবে গেছে মধ্য ইসরায়েল। ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে শুধু ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর, সামরিক স্থাপনায় ক্ষতবিক্ষত নয়, কাঁপছে বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা এজেন্সি মোসাদের সদর দপ্তরও। এই হামলাকে নির্ভুল লক্ষ্যভিত্তিক হামলা হিসেবে দাবি করেছে তেহরান। এই ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে, তবে পুরো ক্ষয়ক্ষতির চিত্র এখনো অস্পষ্ট। একে কেবল আক্রমণ নয়, এটি মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির নতুন সমীকরণ স্থাপন বলে মনে করছেন বিশ্লেষকরা। আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি যোদ্ধারা। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ অভিযানের 35তম দিনের শুক্রবার দিবাগত রাতে তেহরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায়। ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় এক বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। তেল আবিবের কাছে বেনি ব্র্যাক এলাকায় ধ্বংসাবশেষের কাঁচের আঘাতে একজন আহত
হয়েছেন। দেশটির ওয়ালা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে 17টিরও বেশি স্থানে ছড়িয়ে পড়ে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রোশাইয়ান এলাকার আবাসিক এলাকায়। বিদ্যুৎ অবকাঠামোয় আঘাত হানায় তৈরি হয়েছে বিভ্রাট, আর এতেই অন্ধকারে ডুবে যায় পুরো মধ্য ইসরায়েল। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য বলছে গিভাতাইম ও তেল আবিবের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। রামাত গানে একটি ভবন ধসে পড়েছে এবং বেনি ব্র্যাকের কয়েকটি গাড়িতেও আগুন লেগেছে। এর আগে ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের নেভেক মরুভূমি এলাকায় একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটে। ইরান দাবি করেছে এই হামলা ছিল পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক। তাসনিম নিউজ এজেন্সি বলছে ইরানি সামরিক সূত্ররা মোসাদের সদর দপ্তরকে নিশানা করার জন্য নির্ভুল হামলা চালিয়েছে। হামলাটি তেল আবিব শহরে ঘটেছে বলে দাবি করা হয়, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো স্পষ্ট নয়। এই হামলা শুধু সামরিক ধ্বংসযোগ্য নয়, বরং ইরানের বার্তা দেয় যে তারা কৌশলগত লক্ষ্যভিত্তিক আক্রমণ চালাতে সক্ষম। ইরানের লক্ষ্য একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে আন্তর্জাতিক মহলে ইরানের ক্ষমতা এবং প্রভাবের আভাস দেয়া। বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল উত্তেজনা কেবল সামরিক হিসাব নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক কূটনীতির জন্য বড় এক পরীক্ষা। এদিকে যেভাবে হঠাৎ করেই একের পর এক মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করছে ইরান, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। নেপথ্যে ইরানের যে নতুন মারণাস্ত্র। গত 24 ঘন্টায় ইরানের আকাশ সীমা থেকে মার্কিন সামরিক বাহিনীর 2টি বিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ইরানের আকাশের উপর আমেরিকার পূর্ণ আধিপত্য রয়েছে বলে ডোনাল্ড ট্রাম্পের করা দাবিকে ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু ইরান কিভাবে এত উন্নত যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হচ্ছে? গত 24 ঘন্টায় 2টি মার্কিন সামরিক বিমান এবং তল্লাশি অভিযানে অংশ নেওয়া 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ইরানের হামলার শিকার হয়েছে। যদিও এর মানে এই নয় যে ইরানের সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমান হয়ে গেছে, তবে এটি তেহরানের আকাশে ডোনাল্ড ট্রাম্পের নিরঙ্কুশ আধিপত্যের দাবিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। গত শুক্রবার ট্রাম্পের সেই দম্ভ যেন মাটিতে মিশে গেছে। কিন্তু প্রশ্ন হলো, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হওয়া সত্ত্বেও ইরান কিভাবে এত অত্যাধুনিক যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু করল? এর উত্তর হলো ইরানের অপ্রতিসম যুদ্ধ কৌশল এবং প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে আমেরিকাকে চমকে দেওয়ার সক্ষমতা। যুদ্ধের দ্বিতীয় মাস চললেও যুক্তরাষ্ট্র এখনও ইরানের রণকৌশল পুরোপুরি বুঝে উঠতে পারেনি। শুক্রবার একটি মার্কিন F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত করার পর ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী IRGC একটি নতুন এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে এর কৃতিত্ব দিয়েছে। এর কয়েক ঘন্টা পর ওই বিমানের পাইলটদের খুঁজতে আসা 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারও আক্রান্ত হয়, যদিও সেগুলো ইরানের আকাশসীমা থেকে বের হতে সক্ষম হয়েছে। এটি আমেরিকার জন্য একটি বড় রণক্ষেত্র বিপর্যয়। গত 20 বছরের মধ্যে এই প্রথম কোনো শত্রু দেশের গোলায় মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হলো। এর আগে 2003 সালে ইরাক আক্রমণের সময় শেষবার কোনো মার্কিন যুদ্ধ বিমান সরাসরি যুদ্ধে ভূপাতিত হয়েছিল। ইরান কিভাবে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করল? ইরান আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট অস্ত্রের নাম প্রকাশ না করলেও বিশেষজ্ঞদের ধারণা এটি মাজিদ ইনফ্রারেড প্রতিরক্ষা ব্যবস্থা বা কাঁধে রেখে নিক্ষেপযোগ্য মিসাইল হতে পারে, যা শনাক্ত করা অত্যন্ত কঠিন। ভূপাতিত হওয়া বিমান দুটি সম্ভবত নিচু উচ্চতায় উড়ছিল, যা এই ধরনের অস্ত্রের জন্য সহজ লক্ষ্যবস্তু। ধারণা করা হচ্ছে গত 19 মার্চ আমেরিকার সবচেয়ে উন্নত স্টিল ফাইটার F-35 আঘাত হানার পিছনেও এই মাজিদ সিস্টেমটি ছিল। এদিকে ইরানের সম্মতিতে হরমুজ প্রণালী অতিক্রম করছে যেসব দেশের জাহাজ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী নিয়ে নাটকীয় মোড় নিয়েছে ভূ রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র চাইলে খুব সহজেই হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দিতে পারে। অথচ এর আগে তিনি বারবার জোর দিয়ে আসছিলেন যে এই জলপথ নিরাপদ রাখার দায়িত্ব সংশ্লিষ্ট অন্য দেশগুলোর। বর্তমানে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে চলেছে ব্যাপক কূটনৈতিক তৎপরতা। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে। কার্যত অবরোধের মতো পরিস্থিতি থাকলেও কিছু বাণিজ্যিক জাহাজ বিকল্প কৌশলে প্রণালীটি পার হতে সক্ষম হচ্ছে। তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদের জানিয়েছেন, তাদের মালিকানাধীন 2টি জাহাজ ইতিমধ্যে প্রণালীটি অতিক্রম করেছে। বর্তমানে
বর্তমানে পারস্য উপসাগরে তুরস্কের পতাকাবাহী কোনো জাহাজ আটকে নেই, তবে 13টি তুর্কির মালিকানাধীন জাহাজ সেখানে অবস্থান করছে। এর মধ্যে 9টি জাহাজ নিরাপদ প্রস্থানের জন্য কাজ করছে আঙ্কারা। ইরান সরকার জানিয়েছে, অশত্রু দেশগুলো জাহাজ যদি ইরানের কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে চলে তবে তাদের যাতায়াতে বাধা দেওয়া হবে না। এই সুযোগে চীন, ভারত এবং ইরানের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলো নিরাপদে যাতায়াত করছে। ট্রাম্প খুব গর্ব করে বলতো যে 13,000 স্থাপনা তারা হামলা করেছে, আরো 3,000 বাকি আছে। কিন্তু পরপর 2টা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। প্রথমটা কথা স্বীকার করছে, ওইটার পাইলটদেরকে উদ্ধার করতে যায় আরো যে হেলিকপ্টার সেটাও ধ্বংসের মুখে পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে নিরাপদে অবতরণ করতে পারছে, একজন ক্রুকে বা পাইলটকে নিয়ে আসতে পারছে তাদের দেশে। ইরানে মাটিতে বা ভূখণ্ডে সীমানার মধ্যে ঢুকলে কি পরিণতি হয় ট্রাম্প এখন টের পাচ্ছে। এখানে আরেকটা খবর আসছে, সেটা হচ্ছে মার্কিন ইসরায়েলি আরেকটি যুদ্ধ বিমান ভূপাতিত করছে ইরান। তার মানে ইরানের সক্ষমতা কি পরিমাণ বেড়ে গেছে সেই রহস্যটাকে উন্মোচন করতে পারছে না। প্রথম দিকে দেখেন বেপরোয়াভাবে তারা হামলা করে গেছে, ইরান কিচ্ছু বলেনি, এখন কিন্তু ধরতেছে একটা একটা করে। এবং এখানে বলা হচ্ছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের একজন প্রতিনিধি যুদ্ধ বিমানের বিধ্বস্ত কিছু অংশের ছবি পেয়েছেন। এই ছবিগুলো প্রমাণ করছে যে আরো একটি মার্কিন ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। তাসনিম নিউজের সেনা বিষয়ক প্রতিবেদক মনে করছেন ওই যুদ্ধ বিমানের বিধ্বস্ত অংশের ছবিতে মাত্র একটি ইঞ্জিনের ধোঁয়া নির্গমন পথ দেখা গেছে। এর উপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে যুদ্ধ বিমানটি একটি F-16 অথবা F-35 হতে পারে, তবে এটি F-16 হওয়ার সম্ভাবনা বেশি। এই ঘটনার কয়েক ঘন্টা আগে তেহরান সহ ইরানের বেশ কিছু শহরের উপর দিয়ে কয়েকটি যুদ্ধ বিমান উড়ে যাচ্ছিল। এখন তেহরানের উপর দিয়ে যুদ্ধ বিমান উড়ে দেওয়াটা যে কতখানি ঝুঁকিপূর্ণ এখন ইসরায়েল এটা বুঝবে, এবং আমেরিকাও তো কড়াই গন্ডায় তার ভাষণ দিল। দেশটির সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়ে বিমানগুলো। এ সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণ থেকে বাঁচতে কিছু যুদ্ধ বিমান থেকে ফ্লেয়ার ছোড়া হয়, এক ধরনের অগ্নিপিণ্ড। তবে প্রাপ্ত তথ্য প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে এই যুদ্ধ বিমানগুলোর মধ্যে সম্ভবত একটি ভূপাতিত হয়েছে। তবে সাম্প্রতিক এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো দেশ বা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সামরিক বাহিনীগুলো যখন কি বলে তখন নিশ্চিত হয়ে তখন তারা সবকিছু বলে। কিন্তু এই একটা যুদ্ধ বিমান যেটা অলরেডি ভূপাতিত হয়েছে, দুজন পাইলট ঝাঁপায় পড়ে প্রাণ রক্ষা করছে, তার মধ্যে একজনকে নিয়ে যেতে পারছে, এবং নিতে যেও সেই হেলিকপ্টার আবার গোলাবর্ষণের মুখে পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বিধ্বস্ত হয়নি। কিন্তু আরেকজনকে এখন ইরানের সামরিক বাহিনী এবং জনগণ খুঁজতেছে। এইটা যদি শেষ পর্যন্ত ইরান টেলিভিশনের সামনে নিয়ে আসতে পারে তাহলেই কিন্তু কল্লাফাতে। ইরানের এই ঘটনায় আমেরিকার ব্যাপক প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়া সামাল দিতে এখন ট্রাম্প হিমশিম খাচ্ছে। যদিও ট্রাম্প বলতেছে না, এটা কোনো ব্যাপার না, এটা যুদ্ধ আলোচনা চলবে, যুদ্ধের প্রভাব পড়বে না, এটা যুদ্ধের অংশ, যুদ্ধ এরকম হয়ই। কিন্তু আমেরিকার জনগণ কিন্তু মানবে না। প্রথম দিক থেকেই তারা চায়নি যে ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়ায় পড়ুক আমেরিকা। কিন্তু যখন পড়লো তখন যে নিজেদেরকে নিরাপদ দূরত্বে রেখে যে তারা হামলা করে কোনো তাদের ক্ষয়ক্ষতি হবে না, শুধু ইরানকে ধসা দিবে, এখন বিষয়টা তা হচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হলো যে 10,000 মার্কিন স্থল সেনা অলরেডি মধ্যপ্রাচ্যে চলে আসছে। হরমুজ প্রণালী এখনো দখল করার মতন অবস্থায় নেই। তার মধ্যে ইরান যেভাবে আক্রমণ বাড়াইছে, যেভাবে এখন যুদ্ধ বিমানগুলোকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছুটছে, এতে পরিস্থিতি কিন্তু আরো জটিল হয়ে যাচ্ছে। অর্থাৎ ইরানকে সামাল দেওয়া যাবে না, এটা কিন্তু মোটামুটি অনেকেই মনে করছেন। দর্শক, এবার আর লুকোছাপা নয়, খোদ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স, নিউ ইয়র্ক টাইমসের মতো নামজাদা গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর যুদ্ধ বিমান শেষ করে দিয়েছে ইরান। ইরান বলছে ধ্বংস হওয়া যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের গর্বের ধন F-35, তবে কোন কোন সূত্র বলছে সেটা F-22। সে যাই হোক, সারা পৃথিবীর কেউ যুক্তরাষ্ট্রের এইসব চোখের মণিতে আঘাত হানার সাহস পায়নি, কিন্তু ইরান যেন অন্য ধাতুতে গড়া। যুদ্ধের 35তম দিনে ইরানে মার্কিন F-35 হারানোর খবরে রীতিমতো চমকে গেছে বিশ্ব। আর এই ঘটনায় যুদ্ধ চলে গেল এক অন্য মাত্রায়। কাহিনী এখানেই শেষ নয়, থ্রিলারের ক্লাইম্যাক্স তো সবে শুরু। সে নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে উড়ে এসেছিল আমেরিকার জলপাই রঙের উদ্ধারকারী হেলিকপ্টার। ভেবেছিল ছো মেরে তুলে নিয়ে যাবে নিজেদের লোককে, কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন ওত পেতে থাকা বাজ পাখি। চোখের পলকে সেই মার্কিন হেলিকপ্টারও ছাই। মেহের নিউজ এজেন্সির এই দাবির পর পেন্টাগনের ভেতরে কি ঝড় বইছে তা সহজেই অনুমেয়। সিবিএস নিউজ বলছে মার্কিন বাহিনী অনেক কষ্ট করে নাকি একজনকে উদ্ধার করতে পেরেছে, কিন্তু বাকিরা কোথায়? ইরানের কোক গিলুয়ের আর বহির আহমেদ প্রদেশের পাহাড়ে এখন চলছে শ্বাসরুদ্ধকর এক ইঁদুর বিড়াল খেলা। প্রতিটি গুহা, প্রতিটি ঝোপঝাড় তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। ওই প্রদেশের গভর্নর ঈদুল্লাহ রহমানি সোজা বলে দিয়েছে, শত্রুকে জ্যান্ত চাই, যারা এই কাজ পারবে তাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। মানুষের দম্ভ বা অহংকার বড় অদ্ভুত এক জিনিস। এই দম্ভের যখন পতন হয় তখন তার শব্দটা খুব জোরে শোনা যায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি আর পারস্য উপসাগরের হাওয়ায় এখন সেই পতনের শব্দই যেন প্রতিধ্বনিত হচ্ছে। যে আকাশ এতদিন ছিল মার্কিন যুদ্ধ বিমানের প্রায় অবাধ বিচরণ ক্ষেত্র, সেই আকাশে এখন তাদের জন্য তৈরি হয়েছে মৃত্যুফাঁদ। কি ঘটছে আসলে? কিভাবে ঘটলো এই অভাবনীয় ঘটনা? আর এর পরিণতি বা কি হতে যাচ্ছে? আকাশসীমা লঙ্ঘনের দায়ে ইরান যে এভাবে
দাঁত ভাঙা জবাব দেবে তা হয়তো পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলরাও স্বপ্নে ভাবেননি। পাইলট নিখোঁজের খবর ছড়ানোর পর থেকে পুরো ওয়াশিংটনে একটি গুমোট আতঙ্ক বিরাজ করছে। রণাঙ্গনের এই চরম উত্তেজনার মধ্যেই চলছে কথার লড়াই আর তীব্র বিদ্রুপ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। গালিবফ লিখেছেন, পরপর 37 বার ইরানকে পরাজিত করার পর তাদের শুরু করা এই কৌশলহীন যুদ্ধ, এই শাসনতন্ত্র পরিবর্তন থেকে কেউ কি আমাদের পাইলটকে খুঁজে দিতে পারবেন প্লিজ, এখানে নেমে এসেছে। তিনি এখানেই থামেননি, মার্কিনীদের অ্যাবসলিউট জিনিয়াস বা পরম জিনিয়াস বলে চরম উপহাস করেছেন। গালিবফের এই টুইট যেন যুক্তরাষ্ট্রের ক্ষতে সরাসরি নুনের ছিটে দিয়েছে। গত 17 মার্চের পর তাকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা না গেলেও সম্প্রতি এক্সে তিনি বেশ সক্রিয়, মাঝে মধ্যে মিম পোস্ট করে আমেরিকানদের উত্তপ্ত করছেন। মজার ব্যাপার হলো, এই গালিবফকে নিয়েই নাকি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অন্যরকম স্বপ্ন দেখেছিল। কিছু অসমর্থিত সূত্র বলছে, ট্রাম্প প্রশাসন গালিবফকে সম্ভাব্য মিত্র বা এমনকি ভবিষ্যতের ইরানি নেতা হিসেবে বিবেচনা করেছিল, আর সেই গালিবফই এখন তাদের নিয়ে সবচেয়ে বেশি হাসাহাসি করছেন। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তাও বেশ চমকপ্রদ এবং কিছুটা বাস্তবতা বিবর্জিত। গত 31 মার্চ তিনি দাবি করেছিলেন, ইরানে নাকি রেজিম চেঞ্জ বা শাসনতন্ত্র পরিবর্তন হয়ে গেছে, নতুন নেতারা নাকি অনেক যুক্তিযুক্ত। অথচ বাস্তবতা হলো, ইরান দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে। বিশ্বের অন্যতম প্রধান এই তেল সরবরাহ পথ বন্ধ থাকার পরও ট্রাম্প খুব জোর গলায় বলছেন ওয়াশিংটন নাকি খুব সহজেই এই জলপথ খুলে দিতে পারেন এবং ইরানের তেল নিয়ে নিতে পারেন। ট্রাম্পের এই বাগাড়ম্বর আর রণাঙ্গনের ভয়াবহ বাস্তবের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে তা আকাশে মার্কিন বিমান ধ্বংসাবশেষ দেখলেই স্পষ্ট বোঝা যায়। এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে সবচেয়ে বড় প্রশ্নটি, ইরান এই অসাধ্য সাধন করলো কিভাবে? F-35 বা F-15 এর মতো রাডার ফাঁকি দেয়া বা স্টেলথ বিমানকে আকাশ থেকে নামিয়ে আনা কোনো জাদুমন্ত্রের কাজ নয়। যুক্তরাষ্ট্রের এত উন্নত প্রযুক্তির বিমান ধ্বংস করার মতো সক্ষমতা ইরান একদিনে বা শূন্য থেকে অর্জন করেনি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি আর পরাশক্তিগুলোর পর্দার আড়ালের সাহায্য। পশ্চিমা দেশগুলোর বছরের পর বছর ধরে চাপিয়ে দেয়া অবরোধের মধ্য থেকেই ইরান নিজেদের সামরিক শিল্পকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাবর 370 এখন রাশিয়ার বিখ্যাত S-300 এর সমতুল্য বা তার চেয়েও উন্নত বলে দাবি করা হয়। তবে শুধু নিজেদের প্রযুক্তিতেই ইরান এতটা এগিয়েছে এমনটা ভাবলে ভুল হবে। আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের এই আকাশঘাতী শক্তির পেছনে রয়েছে রাশিয়া এবং চীনের মতো পরাশক্তির পরোক্ষ বা প্রত্যক্ষ মদদ। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার সাথে ইরানের সামরিক সখ্যতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়াকে শাহিদ ড্রোন সহ অন্যান্য সামরিক সহায়তা সরবরাহ করার বিনিময়ে ইরান পেয়েছে রাশিয়ার অত্যাধুনিক ফাইটার জেট, সাইবার প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন জ্ঞান। ধারণা করা হয় রাশিয়ার অত্যাধুনিক S-400 বা এর সমকক্ষ কোনো শক্তিশালী রাডার এবং সার্ফেস টু এয়ার মিসাইল প্রযুক্তি ইরানের হাতে পৌঁছেছে, যা স্টেলথ বিমানের আবরণ ভেদ করতে সক্ষম। এর পাশাপাশি রয়েছে চীনের উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি। স্টেলথ বিমানের সিগন্যাল জ্যাম করে দেয়া, তাদের সেন্সর বিভ্রান্তি তৈরি করে বা হ্যাকিং এর মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষেত্রে চীনা প্রযুক্তি ইরানকে বড় ধরনের সুবিধা দিয়ে থাকতে পারে। সোজা কথায়, আকাশে মার্কিন বিমানকে ধ্বংস করার পেছনে মস্কো আর বেইজিং এর অদৃশ্য হাত থাকাটা একেবারেই অস্বাভাবিক নয়। এই পুরো পরিস্থিতি এখন বিশ্বকে এক চরম আতঙ্কের মুখে দাঁড় করিয়েছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, আমরা কি তবে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের এই যুদ্ধ দেখতে দেখতে 1 মাসেরও বেশি সময় পার করেছে, কিন্তু এই যুদ্ধের আগুন শুধু তেহরান, তেল আবিব বা ওয়াশিংটনের সীমানায় আটকে নেই। এর সংঘাতের আঁচ গিয়ে লেগেছে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ওমান, আজারবাইজান, অধিকৃত পশ্চিম তীর, সাইপ্রাস, সিরিয়া, কাতার এবং লেবাননের মতো অন্তত ডজন খানিক দেশে। পুরো মধ্যপ্রাচ্য এখন আক্ষরিক অর্থেই এক বারুদের স্তূপে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে একটা ছোট ভুল বা স্ফুলিঙ্গ পুরো বিশ্বকে জ্বালিয়ে দিতে পারে।